হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের মডিফায়ার এর 5 নাম্বার ক্লাস। নিশ্চয়ই তোমাদের গত ক্লাসগুলো সম্বন্ধে তোমরা জানো যে আমরা ক্লাস নিয়েছিলাম 1, 2, 3, 4। তো আজকে 5 নাম্বার ক্লাস। তো এখানে আমরা গত ক্লাসটায় যতটুকু আমার মনে পড়ে আমরা নিয়েছিলাম মডিফায়ারের উপরে, এবং সেটা ছিল ফ্রেজের পরবর্তী, অর্থাৎ আমরা গতকাল ডিটারমিনার দেখিয়েছিলাম গত ক্লাসে, এবং সেই ডিটারমিনার্সটা তোমাদের মনে আছে। ডিটারমিনার যেই বিষয়গুলোকে কাভার করে, যেই টার্মগুলোকে কাভার করে, নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে। তো সেগুলো আমাদের আর্টিকেল কিংবা পজিটিভ বা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইনডেফিনিট এবং একই সাথে কোয়ান্টিফায়ার্স, এগুলো আমাদের ছিল। তো এই বিষয়গুলো নিয়ে ডিটারমিনার কাভার করে। দ্যাট ইজ, ডিটারমিনার হচ্ছে ওই বিষয়গুলোকেই আমরা ডিটারমিনার বলি। এটা আমরা গত ক্লাস পর্যন্ত বলেছিলাম। এবং একই সাথে ডিটারমিনার করতে গিয়ে তোমরা আর্টিকেল, পজিটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ এবং কোয়ান্টিফায়ার্স বা নিউমেরালস, এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু তোমরা নলেজ নিয়েছো। তো সেগুলোকে তোমরা কিন্তু আলাদা আলাদাভাবেও পরীক্ষায় আসবে, আবার ডিটারমিনার হিসেবে আসতে পারে। তো আজকে ক্লাস 5-এ অর্থাৎ পার্ট 5-এ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কিছু টার্ম। আমি জানি যে কিছু রয়ে গেছে, এর ভিতরে পিকুলিয়ার কিছু টার্ম আমি বলবো, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আলাদা, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন অ্যাজেটিভ। এটা একেবারে আলাদা, নাউন অ্যাজেটিভ। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, নাউন অ্যাজেটিভ। নাউন অ্যাজেটিভটা হচ্ছে, এইটা কিন্তু ইনস্ট্রাকশন থাকে, ইউজ নাউন অ্যাজেটিভ অথবা ইউজ নাউন অ্যাজেটিভ টু মডিফাই দ্য নাউন, এরকম বলা থাকে, বা মডিফাই দ্য ওয়ার্ড নাউন অ্যাজেটিভ দিয়ে। নাউন অ্যাজেটিভটা হচ্ছে, দেখো এখানে নামই কিন্তু বলে দিচ্ছে আসলে এটা কি, অর্থাৎ অ্যাজিটিভ, বাট একটা নাউন শব্দ সেটা অ্যাজিটিভে কাজ করবে। এটা কেমন কথা আমি তোমাকে বলি। অ্যাজিটিভ সম্বন্ধে আমাদের তো নলেজ আছে। অ্যাজিটিভ হচ্ছে সেটাই যেটা এরকম অন্য কোনো নাউনকে তোমার মডিফাই করে, এটা আমরা সবাই জানি। কিন্তু নাউন অ্যাজিটিভটা এইটা কি আসলে? নাউন অ্যাজিটিভটা হচ্ছে যে, ধরো আমি যদি বলি লিভ। এখন লিভ শব্দের অর্থ হচ্ছে কি, পাতা, আমরা সবাই জানি। লিভ মানে হচ্ছে পাতা। এখন আমি যদি বলি ম্যাঙ্গো লিভ, একটু চিন্তা করো, যদি বলি ম্যাঙ্গো লিভ, তাহলে কিন্তু আমি একটু বড় করে লিখি, ম্যাঙ্গো লিভ। এখন লিভ শব্দটা কিন্তু নাউন। এখন সেখানে যদি আমি বলা হয় যে ইউজ নাউন অ্যাজেটিভ, আমি কিন্তু বিচ্ছিন্নভাবে বুঝাচ্ছি ব্যাপারটা। তোমাকে বললো ইউজ নাউন অ্যাজেটিভ টু মডিফাই দ্য নাউন, ঠিক আছে? এখন তুমি যদি বলো ম্যাঙ্গো, এখন দেখো ম্যাঙ্গো এই শব্দটা কিন্তু একটা নাউন, তাই না? এখন এই লিভ শব্দটাকে, অর্থাৎ লিভ একটা নাউন, নাউনকে কিন্তু এই ম্যাঙ্গো শব্দটা মডিফাই করছে। কেন করছে? কারণ এটা একটা বিশেষ পাতার কথা বলা হচ্ছে, এটাকে একটা বিশেষ পাতার কথা বলছে কে। এখন দেখো, হ্যাঁ আমি একটু দেখি, আচ্ছা কোয়াইট ক্লিয়ার, একটু দেখো তো। আচ্ছা আমি একটু দেখছি কি অবস্থা। এটা কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, নাকি দেখতে পাচ্ছ না? প্লিজ একটু বলো। এটা কি ভিডিও ক্লিয়ার না, না সাউন্ডটা? হ্যাঁ আমাকে একটু লিখবে অ্যালিনা। হ্যাঁ একটু দেখো। তাহলে এখানে বলা হচ্ছে ম্যাঙ্গো লিফ। সবাই একটু দেখো, আমার সাউন্ডটার দিকে মনোযোগ দাও, সাউন্ডটার দিকে, যদি দেখা নাও যায় ফ্রন্টে নাও। এখানে হচ্ছে দেখো ম্যাঙ্গো লিফ। তো লিফ শব্দটা হচ্ছে নাউন। এখন আমি যদি বলি ম্যাঙ্গো, তাহলে কিন্তু লিফের একটা বৈশিষ্ট্য হয়ে গেল, এটা হচ্ছে ম্যাঙ্গো লিফ, মানে আম পাতা। এখন আমি যদি বলি, ধরো ম্যাঙ্গো না বলে আমি অন্য কোনো গাছের নাম বললাম। এখন তোমাকে বলা হলো, ধরো আমরা বললাম জ্যাকফ্রুট। এখন জ্যাকফ্রুট লিখতে গেলে তুমি একটু লক্ষ্য করো, আমি যদি বলি কাঁঠাল, তাহলে কী হবে? কাঁঠাল পাতা। আমি যদি বলি ম্যাঙ্গো লিফ, তাহলে কী হবে? মানে আম পাতা, তাই না? এখন এই লিফের একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে কিন্তু জ্যাকফ্রুট। এখন জ্যাকফ্রুটটা কি তুমি জানো? জ্যাকফ্রুটটা হচ্ছে একটা নাউন, কিন্তু এই লিফের জন্য সে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কথা বলছো? ঠিক এই লিফের জন্য ম্যাঙ্গোটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই জন্য এই ধরনের অ্যাডজেক্টিভকে তোমার নাউন অ্যাডজেক্টিভ বলে। আমি একটু ক্লিয়ারলি সেন্টেন্স আকারে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি যদি বলি প্লিজ
গিভ হিম, প্লিজ গিভ হিম এ গ্লাস অফ, আমি বললাম এখানে ড্যাশ ওয়াটার। এখন দিয়ে তোমাকে বললো মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। সবাই একটু দেখো, প্লিজ গিভ হিম, আমি যদি বলি এ গ্লাস অফ ড্যাশ ওয়াটার, এখন ব্র্যাকেটে কিন্তু বলেছে তোমাকে যে মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, উইথ নাউন অ্যাডজেক্টিভ। এখন এই জায়গাটা একটা নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাই তো? এখন ওয়াটার শব্দটা দেখো নাউন, এখন এর পূর্বে যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলেছে তার মানে তুমি একটা নাউনই বসাবা, তুমি একটা কি বসাবা, নাউন বসাবা, কিন্তু ওই নাউনটা ওয়াটারের জন্য অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এখন তুমি যদি দেখো প্লিজ গিভ হিম এ গ্লাস অফ সল্ট ওয়াটার, আমি বললাম সল্ট, তোমরা জানো সল্ট শব্দটা নাউন, আর সল্ট মানে হচ্ছে লবণ। এখন লবণ পানি, এখন আমি যদি বলি যে গিভ হিম এ গ্লাস অফ সল্ট ওয়াটার, এখন সল্ট শব্দটা কি, লবণ, নাউন, তুমি জানো। তাহলে এই নাউনের জন্য এই নাউনটা কিন্তু কি কাজ করলো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো। এখন কেউ যদি বলে না স্যার আমি এটা দিব না, আমি স্যার চিনি পানি বলতে যাচ্ছি, চিনির পানি, এখন কেউ বললো যে সুগার, এখন দেখো সুগার শব্দটা, সুগার হচ্ছে আমরা জানি যে চিনি, এখন সুগার শব্দটা একটা নাউন। এখন তুমি যদি বলি দেখো সল্ট ওয়াটার, এখন কেউ যদি বলে স্যার আমি এটা দিব না, আমি দিব টিউবওয়েল ওয়াটার, তাকে এক গ্লাস টিউবওয়েল পানি দাও, তাইলে এই টিউবওয়েলের পানি যদি বলি, ওয়াটার শব্দটা কিন্তু নাউন, তাহলে টিউবওয়েল শব্দটাও কি নাউন, এটাই নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের পূর্বে আরেকটা নাউন বসাবো, কিন্তু ওই নাউনটা পরবর্তী নাউনের জন্য একটা কোয়ালিটি শো করবে, একটা মানে গুণাগুণ নিয়ে যাবে ওই নাউনটার জন্য। অর্থাৎ যখনই তোমাকে বলবে যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে বুঝতে হবে যে আমি ওই শব্দটার পূর্বে একটা নাউন বসাবো এবং সেই নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এবং অবশ্যই এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, একটু সামঞ্জস্যপূর্ণ হইতে হবে, বিকজ আমাদের কিন্তু কী দিয়ে দিবে, একটা কনটেক্সট থাকবে, তাই না, একটা প্রাসঙ্গিকতা থাকবে, প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে তোমার একটা সুগার বা সল্ট বা টিউবওয়েল, আমরা হয়তো এখানে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি, কিন্তু যখন তোমার প্যাসেজ দেওয়া থাকবে, যেটা তোমার জন্য উপযুক্ত মনে হচ্ছে ওই কনটেক্সচুয়ালি সেটা তুমি ব্যবহার করবা। ক্লিয়ার? তাহলে নাউন অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে একটা নাউন বসাবো, সেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, সেটাই নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপরে আসো আমরা একটু দেখি বিচ্ছিন্নভাবে, যেমন ধরো আমরা যদি জিরান নিয়ে বলি, একটু আলাদাভাবে আলোচনা করছি আজকে যেহেতু এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। জিরান, জিরান নিয়ে ওই দিন আমাকে একজন বলেছিল যে স্যার জিরানটা বুঝি না। দেখো জিরানটা আসলে আমি যদি খুব ঠান্ডা মাথায় বলি যে আসলে বোঝারই দরকার নেই। কেন? কারণটা হচ্ছে জিরানটা আসলে ওই প্রেজেন্ট পার্টিসিপলের মতোই। প্রেজেন্ট পার্টিসিপলে যেরকম আমরা স্ট্রাকচার দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, ভার্বের সাথে আইএনজি, আসলে এই জিরানটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি। তো জিরান এর পার্থক্যটা হচ্ছে কি, প্রেজেন্ট পার্টিসিপেলেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, আবার দেখো জিরানটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু পার্থক্যটা কোথায়? বোথ দ্য স্ট্রাকচার্স আর সেম, দুটো স্ট্রাকচারই কিন্তু সেম। এখন পরীক্ষায় যখন তোমাকে বলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাজ ইউ নো দ্য স্ট্রাকচার, ভার্ব প্লাস আইএনজি তুমি কিন্তু বসাই দিচ্ছ। এখন জিরানটা যদি বলে তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বসা দিবা, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়ে কী হবে, শব্দটা হবে। এখন যখন তুমি ভার্ব প্লাস আইএনজি দিবা, এটা কিন্তু নাউনের কাজ করবে, ওই ওই জায়গাটায় নাউনের কাজ করবে। এখন আমার কথা হচ্ছে আসলে জিরান নাউনের কাজ করলো না কিসের কাজ করলো, এইটা আমাদের বোঝা দরকার নাই। আমাদের বলছে জিরান ব্যবহার করতে, আমি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে দিব। এখন দেখো আমি কেন বলছি, আমি যদি বলি যে মাই ব্রাদার, ধরো তুমি বললা মাই ব্রাদার, একটু বড় করেই লিখি, মাই ব্রাদার ইজ, এখন বলা হলো ফন্ড অফ, ধরো আমরা বললাম ড্যাশ আইসক্রিম, ওকে ওকে আইসক্রিম। এখন এই সেন্টেন্সটা আমরা দেখি, এখন তোমাকে বলা হোক, দেখো মাই ব্রাদার ইজ ফন্ড অফ ড্যাশ আইসক্রিম। এখন যদি তোমাকে এখানে বলে দেয় যে ইউজ, এই জায়গাটা আমরা বলতে আছি, এই জায়গাটাই বলে দিল যে ইউজ মডিফায়ার্স, সরি ইউজ জিরান্ড, ইউজ জিরান্ড। এখন এই জায়গাটা তোমাকে জিরান্ড ব্যবহার করতে বলছে, তাই তো? এখন জিরান্ড মানে যেহেতু বলেছি যে ভার্ব প্লাস আইএনজি, এখন জিরানটা যদি আমি ভার্ব প্লাস আইএনজি একটা বসাই, যেমন মাই ব্রাদার ইজ ফন্ড অফ, মানে আমার ভাইয়ের প্রিয়, প্রিয় কি আইসক্রিম।
এখন আইসক্রিমটা কি? এখন যেহেতু আইএনজি করতে বলছে মানে আইসক্রিম খাওয়াটা তার প্রিয়, তাই না? এখন আইসক্রিম খাওয়াটা প্রিয় বলতে তুমি কি বোঝাবা? ধরো বললা ইটিং। এখন মাই ব্রাদার ইজ ফন্ড অফ ইটিং আইসক্রিম অথবা টেকিং আইসক্রিম, হ্যাভিং আইসক্রিম, যাই বলো, খাওয়া অর্থে যেটা বুঝাবে, সোজা কথা, খাওয়া অর্থে যেই ভার্বই হোক তুমি আইএনজি যোগ করে দিবা। এখন ইটিং আইসক্রিম যদি বলো, আইসক্রিম খেতে তার খুব প্রিয়, এখানে এই ভার্ব প্লাস আইএনজিটা কিন্তু অলরেডি জিরান্ডের কাজ করেছে। এখন তুমি হয়তো আমাকে বলবা যে স্যার প্রেজেন্ট পার্টিসিপেলও তো ভার্ব প্লাস আইএনজি ছিল, এখানেও তো আইএনজি, তাহলে এটা জিরান্ড কীভাবে বুঝবো? আসলে যে গ্যাপটা দেওয়া থাকবে ওই গ্যাপটা খোদ জিরান্ডেরই কাজ করে, মানে নাউনের কাজ করে। ফলে এখানে যেহেতু প্রিপোজিশন অফ, তুমি লক্ষ্য করো, তাই প্রিপোজিশনের পরে কিন্তু এখানে আইসক্রিম বা ইটিং আইসক্রিম বলছি, এটা জিরান্ডিয়াল ফ্রেজ। মানে মেন কথা হচ্ছে তুমি টেনশনের কোনো কারণ নেই, জিরান বলছে তুমি ভাব প্লাস আইএনজি বসা দাও, দ্যাটস অল। এটা আলটিমেটলি নাউনের কাজ করে ফেলবে, এটা তোমার টেনশনের দরকার নাই, ওটা গ্রামেটিক্যালি আর একটু ভিতরে চিন্তা ভাবনা দরকার নাই, তুমি আইএনজি বসা দাও, ব্যাস, এটা কি হয়ে গেল? এটা কিন্তু তোমার জিরান নাউনের কাজ করলো। ফলে ইটিং আইসক্রিম এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, আমাদের অত গভীরে যাওয়া দরকার নাই, জিরান ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস অল। এটাই হচ্ছে আমার কথা। আর প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্ব প্লাস আইএনজি, ওটা আলটিমেটলি অ্যাডজেক্টিভে কাজ করবে, এটা আলটিমেটলি নাউনের কাজ করবে। সো ইউ গট দ্য পয়েন্ট 2 অলসো, দ্বিতীয়টাও বুঝলা। তো এইবার আমরা চলে যাই তৃতীয়টায়, একটু দেখো। সেটা হচ্ছে আমাদের পরীক্ষা এরকম থাকতে পারে ইন্টেন্সিফায়ার, দেখো ইন্টেন্সিফায়ার, ইউজ ইন্টেন্সিফায়ার, হ্যাঁ এটা বলতে পারে, ইউজ ইন্টেন্সিফায়ার টু মডিফাই দ্য নাউন, অথবা ইউজ ইন্টেন্সিফায়ার, হ্যাঁ এরকম বলতে পারে। ইন্টেন্সিফায়ারটা কি তুমি একটু চিন্তা করো, এমনিতে আমরা মডিফায়ার পড়তেছি, আবার বলতেছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারটা শব্দটা একটু ঠান্ডা মাথায় দেখো, এটা কিন্তু ইন্টেন্স শব্দ থেকে আসছে। দেখো ইন্টেন্স শব্দের অর্থ হচ্ছে গভীর করা, গাঢ় করা, কোনো কিছুকে ঘনীভূত করা। ইন্টেন্স কোনো কিছুকে আর একটু ঘন করা, আর একটু বাড়ায় দেওয়া, একটু গভীর, এটাকে বলে ইন্টেন্স। সেখান থেকে আমরা আমি বোধহয় একটু ভুল বললাম, ইন্টেন্সিফাই হবে শব্দটা, ইন্টেন্সিফাই হবে। ইন্টেন্সিফাই মানে হচ্ছে ঘন করা বা বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা, সেখান থেকে হচ্ছে ইন্টেন্সিফায়ার। এখন তুমি যদি একটু ঠান্ডা মাথায় দেখো যে ইন্টেন্সিফাই যদি বৃদ্ধি করা হয়, তাহলে আমাকে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা পরবর্তী শব্দের মাত্রাকে, ঘনত্বকে বাড়ায় দিবে, ব্যাস ওটা ইন্টেন্সিফায়ার। এখন এরকম শব্দ নানাবিধ হইতে পারে, আমি একটা উদাহরণ দিই, ক্লিয়ার হবা। ইন্টেন্সিফাই মানে বৃদ্ধি করা, বাড়ানো, ঘনীভূত করা, ঠিক আছে, জোরালো করা। তাহলে ইন্টেন্সিফায়ার হচ্ছে যে শব্দ জোরালো করে দেয়, বাড়ায় দেয়, মাত্রাকে বাড়ায় দেয়। তাহলে সেটা কেমনে হবে সবাই একটু দেখো, আমরা একটা উদাহরণ দেখি। আমি যদি বলি, আমরা কিন্তু খুব সহজ সহজ উদাহরণ দিচ্ছি বোঝার জন্যে। আমরা বললাম যে সাবিনা ইজ সিক, আমাদের এই শব্দটা বললো সাবিনা ইজ সিক, আর এখানে বললো যে ইউজ ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার, এটা বললো শুধু ইন্টেন্সিফায়ার। তার মানে কি, যেহেতু আমাদের গ্যাপে ইন্টেন্সিফায়ার বসাতে হবে, অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো, ইন্টেন্সিফায়ার মানে কি, বৃদ্ধিকারক, যে মাত্রাকে বাড়ায় দেয়, ঘনত্ব করে দেয়। এখন সিক শব্দটা তুমি দেখো, সিক মানে তো অসুস্থ। এখন অসুস্থ কথাটাকে যদি তুমি একটু বাড়ায় দাও, ভেরি সিক, ব্যাস, তাহলে তো অসুস্থতা বেড়ে গেল, তাই না? অসুস্থতা বেড়ে গেল না? আমরা বললাম যে সে অসুস্থ, আগে বললো সে খুব অসুস্থ। তার মানে কি, এই অসুস্থ কথাটাকে, অর্থাৎ সিক কথাটাকে আমরা বাড়ায় তুললাম, আমরা আরও ঘন করে তুললাম, যেটা কি ভেরি সিক। হ্যাঁ, এখন দেখো সাবিনা ইজ সিক, একজন বললো সাবিনা অসুস্থ, একজন বললো যে সাবিনা খুবই অসুস্থ, তাইলে কি হলো, সিক কথাটা বেড়ে গেল না? এই যে সিকের ঘনত্বকে, মাত্রাকে, অসুস্থতাটাকে আমরা বাড়ায় তুললাম, এই বাড়ায় তোলাটাই হচ্ছে মূলত আমাদের মূল কাজ। এইটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার। এখন এরকম ইন্টেন্সিফায়ার শব্দ অনেক হতে পারে, যেমন ধরো আমরা বলতে পারি ভেরি হতে পারে, সো হতে পারে, মোস্ট হতে পারে, এনাফ হতে পারে, এরকম অনেক শব্দ হতে পারে যেগুলো ওই অ্যাডজেক্টিভটা সম্পর্কে, অ্যাডজেক্টিভটার মাত্রাটাকে বাড়ায় দিবে। হ্যাঁ, এটা আমি তোমাকে খুব অনেস্টলি বলি যে সাধারণত ইন্টেন্সিফায়ারগুলো অ্যাডভার্ব জাতীয় শব্দ হয়, সাধারণত অ্যাডভার্ব জাতীয় শব্দ হয়। তো এগুলো তুমি একটু দেখলেই পারবা, অর্থাৎ তুমি বাড়ায় তুলতে পারলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো, তাইলে এই জাতীয় শব্দ, এখন তুমি ভেরি সিক, এখন কেউ যদি বলে সাবিনা ইজ সো সিক, সে খুবই অসুস্থ, সমস্যা নাই, বলার সময় আমরা এরকম বলতে পারি। আমরা অনেক সময় বলি হ্যাঁ
এই যে তো যেমন আরেকটা উদাহরণ লিখি আমরা, সহজ হবে। মনে করো হি ইজ, ধরো আমরা বললাম জিনিয়াস, ধরো মেরিটোরিয়াস বললাম, হি ইজ মেরিটোরিয়াস ড্যাশ টু হেল্প ইউ ড্যাশ দিস প্রবলেম। ধরো আমরা বললাম এটা হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যে কোনো প্রবলেম হতে পারে। আমি যদি বলি হি ইজ মেরিটোরিয়াস ড্যাশ টু হেল্প ইউ সলভ দিস প্রবলেম, সে মেরিটোরিয়াস, কিন্তু আমরা যদি মেরিটোরিয়াস শব্দটা দেখো এটা তো অ্যাজিটিভ, তাই না? সে মেধাবী। এখন মেধাবী কথাটাকে যদি আমি একটু বাড়ায় দিই, এখানে ইন্টেন্সিফায়ার করতে বলে, আমি যদি এটা লিখি এটা কি হবে না? দেখো তো, হি ইজ মেরিটোরিয়াস এনাফ টু হেল্প ইউ সলভ দিস প্রবলেম, সে যথেষ্ট মেরিটোরিয়াস। এখন এই মেরিটোরিয়াস শব্দটাকে কিন্তু এটা কি করলো, এটাকে ইন্টেন্সিফাই করলো, আর একটু বাড়ায় দিল। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে এখন আমাদের একটা ধারণা যে ইন্টেন্সিফায়ার বোধ হয় সবসময় শুরুতেই বসবে, না, এটা পরে বসেও তো করতে পারে। এনাফ শব্দটা আমরা জানি এটা একটা অ্যাডভার্ব, এবং এটা এই মেরিটোরিয়াস শব্দকে কি করে তুলতেছে, এটাকে আরও ঘনত্ব দিয়ে ফেললো, এটাকে আরও একটু ইন্টেন্সিফাই করে তুললো। তাহলে কিন্তু আমরা বলতে পারি হি ইজ মেরিটোরিয়াস এনাফ টু হেল্প ইউ সলভ দিস প্রবলেম, সে যথেষ্ট পরিমাণে মেরিটোরিয়াস কী করার জন্য, টু হেল্প ইউ সলভ দিস প্রবলেম, এই সমস্যাটাকে সমাধান করার জন্য। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো, এইটাই হচ্ছে ব্যাপার। তো এইরকম আরও অনেক শব্দ হতে পারে, এটা আমরা দেখে নিব। কিন্তু ইন্টেন্সিফায়ারটা যে কী সেটা আমি আরও একবার বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভের মাত্রাকে বাড়ায় তুলবে। অ্যাডজেক্টিভের মাত্রা, যেমন একটু আগে আমরা দেখেছিলাম যে আরেকটা শব্দ ছিল আমাদের সিক, ওইটাকে বাড়িয়ে তুলেছি আমরা ভেরি দ্বারা বা সো দ্বারা, সো সিক। তাহলে ঠিক এমনি মেরিটোরিয়াসকেও কিন্তু মাত্রাটাকে বাড়াই দিলাম, যে মেরিটোরিয়াস এনাফ টু হেল্প, এরকম একটা ব্যাপার। এখন দেখো আমরা তাহলে দেখলাম কি, আমরা প্রথমেই আজকে দেখলাম যে নাউন অ্যাডজেক্টিভ, তারপর দেখলাম জিরান্ড, এবং পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে আমাদের কে বলে ইন্টেন্সিফায়ার। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে, যদি তোমাকে কখনো বলা হয় এরকম শুধু অ্যাডজেক্টিভ বলা হলো, ইউজ অ্যাডজেক্টিভ, দেখো এই জায়গাটা একটু মনোযোগ দাও, আমরা হয়তো আজকে এই আলোচনার উপরেই শেষ রাখবো। দেখো অ্যাডজেক্টিভ কথাটা তো তুমি জানো যে স্যার অ্যাডজেক্টিভ বলতে তো আমরা একটা অ্যাডজেক্টিভ শব্দ যোগ করে দিব। হ্যাঁ, অ্যাডজেক্টিভ শব্দ যোগ করে দিব বলতে, যেমন আমরা সিম্পলি অ্যাডজেক্টিভ বলতে যেটা বুঝি, বিউটিফুল, নাইস, এক্সেলেন্ট, ফেমাস, তাই না? এরকম শব্দগুলো কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নেই। এখন যদি তোমাকে পরীক্ষায় বলে ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, ধরো আমরা বললাম she is a dash student, আমরা একটু সহজ করে বুঝাতে চাই, she is a dash student, and তুমি বললা she is a good student, ধরো তুমি বললা। এখন তোমাকে তো নিশ্চয়ই এটা বলে দিবে যে ইউজ, ধরো কি অ্যাডজেক্টিভ, ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, তোমাকে এটা বলবে। এখন তুমি লক্ষ্য করো ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, তাহলে এখানে তো আমরা নাউন পাচ্ছি স্টুডেন্ট, অ্যান্ড স্টুডেন্টকে তোমার বলছি অ্যাডজেক্টিভ ইউজ করতে। এখানে তুমি দেখো শি ইজ আ ড্যাশ স্টুডেন্ট, তুমি বললা শি ইজ আ গুড স্টুডেন্ট, এটা কিন্তু সমস্যা নাই, শি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাও হবে, যেভাবেই হোক অ্যাডজেক্টিভ বসাতে হবে। কিন্তু তোমাকে আমি যে জিনিসটা বলতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় কিন্তু ইউজ অ্যাডজেক্টিভ না বলে ডিরেক্ট কিন্তু তোমাকে বলতে পারে যে ইউজ পজিটিভ ফর্ম, ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু তোমাকে বলতে পারে। তাইলে এখানে কিন্তু তোমার একটা বাধ্যবাধকতা আছে যে তুমি পজিটিভ ফর্মটাই ব্যবহার করবা, অন্য কোনো ফর্ম ব্যবহার করবে না। এখন তুমি লক্ষ্য করো যে স্যার এখানে তো গুড আছে, হ্যাঁ আমরা জানি গুড, বেটার, বেস্ট। এখন বেটার শব্দটা তোমরা জানো এটা একটা অ্যাডজেক্টিভ, বাট এটা কম্পারেটিভ ফর্ম, আর এটা হচ্ছে কি বললো যে বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ। কিন্তু তোমাকে তো বলে দিল পজিটিভ ফর্ম ব্যবহার করতে, তাই না? তাহলে পজিটিভ ফর্ম ব্যবহার করলে তুমি কী ব্যবহার করবা? গুড ব্যবহার করবা, এর বাইরে তুমি যেতে পারছো না। কিন্তু যদি আমাদের উদাহরণ এরকম হতো, অনেক সময় তোমাকে এরকম বলতে পারে, তোমাকে বলে দিই, ধরো বলা হলো শি ইজ, বলা হলো ড্যাশ দেন হার সিস্টার। এখন যদি তোমাকে এরকম দেয়, তখন কি যদি ব্র্যাকেট এই জায়গাটায় বলে দেয় যে ইউজ অ্যাডজেক্টিভ,
তোমাকে আর কিছু বললো না, মানে এখানে কম্পারেটিভ ফর্ম বা সুপারেটিভ ফর্ম, হ্যাঁ পজিটিভ ফর্ম এটা বলে দিল না, বললো যে ইউজ অ্যাডজেক্টিভ। তখন তোমাকে দেখতে হবে যেহেতু শি ইজ ড্যাশ দেন হার সিস্টার, এখানে কিন্তু এক ধরনের কি হচ্ছে কম্প্যারিজন হচ্ছে। তুমি দেখো দেন দ্বারা কিন্তু এক ধরনের কম্প্যারিজন হচ্ছে, তাই না? তাহলে যেহেতু তার বোন থেকে সে কিছু একটা বলছে, তাহলে এখানে যেহেতু দেন কম্পেয়ার হচ্ছে, তাহলে এখানে একটা কম্পারেটিভ ফর্ম দিতে হবে অ্যাডজেক্টিভের। এখন এখানে হয়তো বলে দেয় নাই তোমাকে যে ইউজ কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ অথবা কম্পারেটিভ ফর্ম, এটা বলে দেয় নাই। তখন কিন্তু অ্যাডজেক্টিভ বললেও তোমাকে স্ট্রাকচার মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু দেন আছে শব্দটা। যেহেতু দেন আছে, তাহলে তুমি দেখো আমরা যদি বলি শি ইজ ড্যাশ দেন হার সিস্টার, আমরা বললাম শি ইজ বেটার দেন হার সিস্টার। এখন কেউ যদি লেখো যে স্যার শি ইজ মোর বিউটিফুল দেন হার সিস্টার, হ্যাঁ মোর বিউটিফুল দিলেও তো এটা কম্পারেটিভ হয়, তাই না? সমস্যাটা কি? তুমি যদি বলো যে স্যার আমি দিব মোর বিউটিফুল, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? মোর বিউটিফুল বললেও কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে, আমি তোমাকে বলে দিই। কারণ যেহেতু এখানে দেন আছে আর ব্র্যাকেটে বলেছে ইউজ অ্যাজিটিভ বললেও তোমার কিন্তু বলে দেয় না কোন ফর্ম ব্যবহার করতে হবে, বাট ইউর স্ট্রাকচার অ্যাটলিস্ট শোজ দ্যাট বিকজ দেন আছে, ক্লিয়ার? তো এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে দেন থাকার কারণে স্ট্রাকচার তোমাকে দেখাচ্ছে যে এখানে কম্পারেটিভ ফর্মই বলবে, দো দ্য ইনস্ট্রাকশন ইজ নট স্পেসিফিক্যালি শোন হিয়ার, এখানে শুধু বলছে ইউজ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? তাইলে আমরা এখানে কী ব্যবহার করবো? বেটার। এখন যদি এমন হয় মিস্টেকেনলি অর উইলিংলি অর সাবকনশিয়াসলি হোয়াট এভার, যদি কেউ এখানে গুড দিয়ে দেয়, এটা কি হবে? হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে দেন আছে। এই দেনটা কিন্তু অ্যাটলিস্ট তোমাকে শো করে দিচ্ছে যে না, এটা একটা স্ট্রাকচার মেনটেন করে, ক্লিয়ার? তো এই জন্য তোমাকে আমি বলতে যাচ্ছি এখানে আমরা বেটার দিব, অথবা এখানে কি দিব? মোর বিউটিফুল দিব, অর অফ দিস কাইন্ড, অর্থাৎ এই জাতীয় যে কোনো একটা, কারণ স্ট্রাকচার বলছে এটা কম্পারেটিভ ফর্ম হবে, সো কম্পারেটিভ ফর্ম দিবা। ইভেন ইট কুড বি সুপারলেটিভ ওয়ান ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার। এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যদি সুপারলেটিভ হয় দিবা। এখন শেষ পর্যায়ে আমরা এই কথাটা আমাকে বলতেই হবে যে অ্যাডজেক্টিভ বললে আমরা হয়তো সাধারণত যে বললাম বিউটিফুল, এক্সেলেন্ট, নাইস এগুলো বুঝি, বা ব্র্যাকেটে যদি স্ট্রাকচার ডিপেন্ড করে সেখানে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম হতে পারে, তাই না? কিন্তু একটা কথা তুমি মনে রাখো, অ্যাডজেক্টিভ বলতে কিন্তু ওই তোমার সেই আর্টিকেলকেও বোঝায়, পজিটিভকেও বোঝায়, অর্থাৎ ডিটারমিনার যতগুলো ছিল, মনে আছে ডিটারমিনার কথা? ডিটারমিনারগুলো কিন্তু সবই এক ধরনের অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারগুলো যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে আমি তোমাকে অনেস্টলি বলছি যে তোমাকে যদি বলা হয়, সাপোজ এভাবে বললাম শি ইজ ড্যাশ স্টুডেন্ট, লক্ষ্য করো এইটা দিয়ে যদি তোমাকে কখনো বলে দেয়, আমি জানি না এই ধরনের ইনস্ট্রাকশন দিবে কি না কখনো, ইউজ অ্যাডজেক্টিভ। এখন তুমি তো এখানে টেনশনে পড়ে গেছো যে হাউ ইজ ইট পসিবল টু ইউজ এ অ্যাডজেক্টিভ বিফোর দিস নাউন ওয়ার্ড স্টুডেন্ট, ইজ ইট পসিবল? এখন মনে রাখতে হবে যে আমরা যে 13টা অ্যাডজেক্টিভ দেখিয়েছিলাম, আমি যদি তোমাকে রিমাইন্ডার দেই, আমরা বলেছিলাম আর্টিকেল, বলেছিলাম পজেসিভ, বলেছিলাম তোমার কি বলে ইনডেফিনিট, কিংবা ডিস্ট্রিবিউটিভ, কিংবা ডেমনস্ট্রেটিভ, কিংবা নাউন অ্যাডজেক্টিভ, কিংবা অফ এনি কাইন্ড, যেটাই তোমার নাউনকে মডিফাই করে, দোজ আর ইন দ্য ক্যাটাগরি অফ অ্যাডজেক্টিভস। সো ইফ ইট ইজ এ কেস, সো ইউ আর ইউজিং এ ইজ অলসো অ্যাডজেক্টিভ, নো ম্যাটার। তাহলে বলছো শি ইজ আ স্টুডেন্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল সিম্পলি অ্যাডজেক্টিভ, তারপরও এটা যেহেতু ডিটারমিনার সবগুলো সবসময় মনে রাখবা অ্যাডজেক্টিভে কাজ করে। সো ইউ হ্যাভ দ্য টোটাল প্রভিশন, হোয়াট শুড আই সে, দ্য চান্সেস or the what should I say, you have your own capability or thinking here, you have your freedom to use the adjective in the gap. তাহলে এখানে কিন্তু তোমার ফ্রিডম রয়ে গেছে, তোমার স্বাধীনতা রয়ে গেছে ইউজ করার, ফলে এও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। সো আমি তোমাকে রিমাইন্ডার দিচ্ছি, আমি জানি না টু হোয়াট এক্সটেন্ট ইউ হ্যাভ আন্ডারস্টুড মি, আমাকে কতটুকু বোঝো। আমি যেটা বলতে যাচ্ছি, ডিটারমিনার যেগুলো বলেছি এই সবগুলো কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। এখন তোমার কিন্তু স্বাধীনতা আছে, তুমি এভাবে দিতে পারো এইভাবে। এটা একটু ক্রিটিক্যাল আমি জানি বুঝতে। তোমাকে যদি লাস্ট এই কথা বলি যে ধরো বললাম মিস্টার রোকনুজ্জামান, ঠিক আছে? তাহলে আমরা বললাম ইজ ড্যাশ টিচার। এখন দেখো মিস্টার রোকনুজ্জামান এটা একজন স্যারের নাম, তো একজন মিস্টার রোকনুজ্জামান ইজ ড্যাশ টিচার। আমরা যদি বলি ইজ মাই টিচার, ইজ আওয়ার টিচার, ইজ হিজ টিচার, ইজ হার টিচার, ইজ দেয়ার টিচার, তুমি দেখো সিম্পলি এগুলি কিন্তু এক ধরনের ডিটারমিনার এবং এগুলো এক ধরনের পজিটিভ ফর্ম, বাট একই সাথে এগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে পরীক্ষায় এভাবে দিয়েও তোমাকে বলতে পারে যে ইউজ অ্যাডজেক্টিভ, তাহলে এটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। সো তোমার কাছে কিন্তু স্বাধীনতা রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কথা।
তো আজকে আমরা সাবমিশন টানতে চাই আজকের কথা। আজকে যে লেকচারটা দিলাম আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। তাহলে এগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ। আমরা দেখি আজকে কি কি শিখলাম। তাহলে আজকে আমরা দেখলাম প্রথমটা ছিল নাউন অ্যাডজেক্টিভ। প্লিজ নিশ্চয়ই মনে আছে, যেটা নাউনের কাজ করবে, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে। 2 নম্বর ছিল আমাদের জিরান্ড, নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং সেটা নাউনে কাজ করে, বাট তোমার বোঝার দরকার নেই, তুমি আইএনজি দিয়ে দিবা। তৃতীয়টা কাজ করে আমরা বলেছিলাম ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি আমরা বলেছিলাম ইন্টেন্সিফাই থেকে আসছে, যেটা বৃদ্ধি করে দেয়, বাড়ায় দেয়। আর লাস্ট ওয়ান ছিল অ্যাজিটিভ। এবং এখানে কিন্তু আমি একটা জিনিস কৌশলে তোমাকে দেখিয়েছি যে অ্যাজিটিভ বলতে সিম্পলি আমরা যা বুঝি, তার বাইরেও কিন্তু অ্যাজিটিভ হতে পারে। অল ডিটারমিনার্স আর সর্ট অফ অ্যাজিটিভস, এটা আমরা বলেছি। তো আমার মনে হয় আজকের লেকচারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটাকে বারবার দেখো, অনুশীলন করো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবো এবং আমি আশা করব একইভাবে যেভাবে তোমরা ক্লাসগুলো করে আসতেছো, ঠিক আছে, সামনের ক্লাসগুলো তো সেভাবেই অ্যাটেন্ড করবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।